জিয়া স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমাদের এখানে জিয়া স্মৃতি পাঠাগার অতীতের স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে এভাবে আমরা উৎসবমুখর পরিবেশে কখনো স্টল দিতে পারিনি। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় গতবার আমরা স্টল দিয়েছিলাম, এবারও দিয়েছি। এখানে মূলত জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা ও ইতি প্রকাশন সংস্থার মোহাম্মদ জহিদ দীপ্তি প্রকাশক সাহেব কর্তৃক প্রকাশিত জাতীয়তাবাদী প্রকাশনার স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বই, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বই আছে। আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন, এই রাজবন্দির জবানবন্দি। এই বইটি আওয়ামী লীগের আমলে বাজেয়াপ্ত হয়েছিল। এটির সম্পাদক হচ্ছে বর্ণ ব্যক্তিত্ব প্রয়াত অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমেদ এবং এটার নির্বাহী সম্পাদক হচ্ছেন আব্দুর রহমান নুর রাজন এবং সহ সম্পাদক হচ্ছেন রেজওয়ানুল হক শোভন, ঐক্য সম্পাদক হচ্ছেন মেহেদি আরজান ইবান এবং এটার নির্বাহী প্রকাশক হচ্ছে ওয়াসিম ইফতেখারুল হক। এনারা সবাই এই বইটা প্রকাশের দায়ে ওই সময় তাদের জীবন বিপন্নের মুখে পড়েছিল। এটি সিলেট থেকে প্রথম 500 ডকুমেন্ট, এটাকে একটা বই নয়, এটা একটি ডকুমেন্টারি, এটা ইতিহাসের একটি প্রামাণ্য দলিল, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তৎকালীন সে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে যে জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতি মামলা হয়েছিল, সে মামলার সকল তারিখ অনুযায়ী ওনার মামলার জবানবন্দি ও এজাহারগুলো এখানে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার রাজনীতির রূপরেখা জিয়াউর রহমানের, এটি হচ্ছে জিয়াউর রহমানের প্রথম বই দলিল বলা যায়। এখানে জিয়াউর রহমানের নিজের হাতের লেখা সংবলিত লেখাগুলো এখানে রয়েছে। আর সবার আগে বাংলাদেশ তারেক রহমানের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে 2024 সালের 16 জুলাই থেকে 2025 সালের 1 জানুয়ারি পর্যন্ত যে বক্তব্য, যে মন্তব্য, যে বিবৃতি দিয়েছেন, আপনারা জানেন স্বৈরাচার পতনের পর, হাসিনা পালানোর পর যেভাবে কথা ছিল আওয়ামী লীগের নেতা কর্মীদের খুন হওয়ার কথা, সে হত্যাযোগ্য কিন্তু বাংলাদেশে হয়নি, শুধু ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। এই যে সে সময় এই বিক্ষুব্ধ জনতা কেন শান্ত ছিল তার সমস্ত বর্ণনা এই বইয়ের পাতায় পাতায় পাবেন। সে তারেক রহমানের কি সম্মোহনী বক্তব্য ছিল। স্মৃতির পাতায় আরাফাত রহমান কোকো, আর এটির সম্পাদনা করেছেন, লেখক হচ্ছেন আমাদের আব্দুস জিয়া স্মৃতি পাঠাগারের মাননীয় সভাপতি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয় আব্দুস সালাম। কার মান কখন যায়, এটি হচ্ছে বর্ণ ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, যার লেখায় নাকি আগুন জ্বরে। সেই সময় তৎকালীন আওয়ামী লীগ সরকার যাকে কারাগারে নিক্ষেপ করেছিল, সেই বর্ণ মিডিয়া ব্যক্তিত্ব এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমার দেশের মাহমুদুর রহমানের নামে যখন যে মামলাটা করা হয়, সেই মামলার 150 বছর পূর্ণ উদযাপন করার সময় কিন্তু কেক কেটে উদযাপন করেছিল এই মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার প্রকাশনার সাথে যারা সম্পৃক্ত ছিল তারা। এছাড়া সামা ওবায়েদ বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ওনার দেশ খালেদা জিয়ার নির্বাচিত ভাষণ এবং জিয়াউর রহমানের নির্বাচিত ভাষণ, সামা ওবায়েদের হৃদয় জুড়ে একটি নাম, এটাও সামা ওবায়েদের। সৈয়দ রণ শহীদ জিয়ার আদর্শ বিএনপির রাজনীতি, সাংবাদিক এস আব্দুল হাকিম, যিনি সরাসরি নিজের চোখে দেখেছিলেন জিয়াকে যেমন দেখেছি। এছাড়া রক্তাক্ত জুলাই সৈয়দা ফাতেমা সালাম, 36 জুলাই স্বৈরাচার পতন বাঙালির মুক্তি মাইদুর রহমান রুবেল, এবং শিশুদের জন্য বিভিন্ন প্রকাশনার রাজ্য, এই বইগুলো আছে। আমরা এই যে চট্টগ্রামে যে প্রাণের বই মেলা হচ্ছে কাজীর ডেরি জিমনেসিয়াম মাঠে, আমরা সবাইকে অনুরোধ করব, বিনয়ের সাথে আহ্বান জানাবো যে জাতীয়তাবাদের ইতিহাস, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস জানতে, তারেক রহমানের ইতিহাস জানতে, জাতীয়তাবাদ সম্পর্কে জানতে সবাইকে মেলায় আসার জন্য আহ্বান করব। যেমন এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ বনাম বাঙালি জাতীয়তাবাদ, এই বইয়ের মাধ্যমে বাংলাদেশি জাতীয়তাবাদ সম্পর্কে সুস্পষ্ট রূপে তুলে ধরা হয়েছে। তো যারা বই মেলা আগামী 18 এপ্রিল পর্যন্ত চলবে, এর মধ্যে এখনো যারা আসে নাই, বিশেষ করে যারা রাজনৈতিক সচেতন সংশ্লিষ্ট যারা আছেন, তাদের প্রত্যেককে বলবো দলবল নির্বিশেষে আসুন, জানুন, বই কিনুন, বই উপহার দিন। ধন্যবাদ।